ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 21শে অগস্ট 2026 এবং বাংলার 3রা ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র অনুরাধা। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। আজকের করণ প্রথমেই থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:53 ও 7 সূর্যাস্ত হবে সন্ধে 6:55 ও 5 আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 2:07 এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 12:14। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:29 ও 31 থেকে সকাল 9:21 ও 39 মধ্যে এবং দুপুর 12:50 ও 10 থেকে দুপুর 1:42 ও 18 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের জন্য মঙ্গল হবে, কারণ এটি হচ্ছে আজকের দিনের ক্ষতিকর মুহূর্ত। তো চলুন বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:58 ও 3 থেকে দুপুর 12:50 ও 10 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসার চান্স বেশি থাকবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরিকল্পনা, অর্থনৈতিক অগ্রগতি, সম্পর্কের উন্নতি এবং নতুন সুযোগের দিন হতে পারে। তবে সব কিছুর মধ্যেই তাড়াহুড়ো না করে পরিস্থিতি বুঝে এগিয়ে যাওয়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কথাবার্তা এবং সিদ্ধান্ত আজ বিশেষ প্রভাব ফেলতে পারে, তাই কাউকে কিছু বলার আগে দুবার ভেবে কথা বলবেন। আজ এমন কোনো খবর বা যোগাযোগ আপনার সামনে আসতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, ব্যবসায় নতুন যোগাযোগ অথবা পুরনো কোনো কাজ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। তবে আজ একটি বিষয় মনে রাখতে হবে, সব সুযোগ গ্রহণ করতে হবে এমন নয়।
কোন সুযোগ আপনার জন্য লাভজনক হবে আর কোনটি শুধুমাত্র সাময়িক আকর্ষণ সেটা বিচার করে সিদ্ধান্ত নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ। অফিসে আপনার দক্ষতা এবং বুদ্ধিমত্তা অন্যদের নজরে আসতে পারে। কোনো অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের খবর পেতে পারেন, তবে আবেগের বশে বর্তমান চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত না নেওয়াই ভালো। নতুন সুযোগের বেতন, পরিবেশ এবং ভবিষ্যৎ সম্ভাবনা ভালোভাবে যাচাই করবেন। সহকর্মীদের সঙ্গে মতের অমিল হলে তর্কে যাবেন না। আপনার স্বভাবজাত যুক্তি দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন। আজ শান্তভাবে কথা বলাই আপনার সবচেয়ে বড় শক্তি। অর্থের দিক থেকে আজকের দিনটি মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ বড় অর্থপ্রাপ্তির চেয়ে ধীরে ধীরে আর্থিক স্থিতি শক্তিশালী হওয়ার সম্ভাবনা বেশি। পুরনো কোনো পাওনা টাকা ফেরত আসতে পারে। আটকে থাকা কোনো পেমেন্ট নিয়ে খবর পেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে নতুন অর্ডার বা নতুন ক্রেতার সঙ্গে যোগাযোগ হতে পারে, তবে আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। বিশেষ করে শুধুমাত্র অন্যকে দেখে কোনো জিনিস কেনার সিদ্ধান্ত নেবেন না। টাকা হাতে এলে তার একটি অংশ সঞ্চয়ের জন্য রেখে দেবেন। যেখানে লাভের সম্ভাবনা পরিষ্কার নয় সেখানে বড় অঙ্কের টাকা বিনিয়োগ না করাই ভালো। ব্যবসায়ীদের জন্য যোগাযোগই আজ সবচেয়ে বড় সম্পদ। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসায়িক সুযোগ তৈরি হতে পারে। অনলাইন ব্যবসা, যোগাযোগ ভিত্তিক কাজ, মার্কেটিং, মিডিয়া, শিক্ষা, লেখালেখি, বিক্রয় এবং প্রযুক্তি সংক্রান্ত কাজে যুক্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বিশেষভাবে কার্যকর হতে পারে। পুরনো কোনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন। ব্যবসায় কোনো সমস্যা হলে সেটি নিয়ে বসে পরিকল্পনা করবেন। আজ দ্রুত লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী লাভের পরিকল্পনা বেশি গুরুত্বপূর্ণ। প্রেমের ক্ষেত্রে আজ আবেগের পাশাপাশি বোঝাপড়া খুব দরকার। প্রিয় মানুষের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি থাকলে কথা বলে সমাধান করার সুযোগ পাবেন। আপনার মনের কথা সরাসরি বলতে পারেন, তবে কথার ভঙ্গি যেন কঠিন না হয়। অনেক সময় মিথুন রাশির জাতক জাতিকারা মজা করতে গিয়ে এমন কিছু বলে ফেলেন যা অন্য ব্যক্তি সিরিয়াসভাবে নিতে পারেন। তাই আজ কথাবার্তায় একটু সতর্ক থাকবেন। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ একসঙ্গে সময় কাটানো সম্পর্ককে আরও সুন্দর করতে পারে। অবিবাহিতদের জন্য নতুন কারোর সঙ্গে পরিচয় বা যোগাযোগ তৈরি হতে পারে, তবে প্রথম দেখাতেই অতিরিক্ত প্রত্যাশা না করা ভালো। সম্পর্ককে আগে সময় দিন। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে মতের অমিল হতে পারে, কিন্তু সেটিকে বড় করে দেখার প্রয়োজন নেই। সঙ্গীর কোনো কথা পছন্দ না হলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে পরে শান্তভাবে আলোচনা করবেন। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বামী বা স্ত্রীর মতামতকে গুরুত্ব দিন। এতে সম্পর্কের মধ্যে বিশ্বাস আরও শক্তিশালী হবে। আজকের জন্য সবচেয়ে ভালো হবে জিততে নয়, সম্পর্কটাকে সুন্দর রাখতে কথা বলবেন। পরিবারের পরিবেশ মোটের ওপর ভালো থাকতে পারে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। বাড়িতে অতিথি আসা বা গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পরিবারের কারো ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ না করাই ভালো। আপনি ভালো চাইলেও আপনার কথা অন্যভাবে ব্যাখ্যা হতে পারে। বয়স্ক কোনো ব্যক্তির পরামর্শ আজ আপনার কাজে লাগতে পারে। বন্ধুদের মধ্যে আজ কেউ আপনার সাহায্য চাইতে পারেন। আপনার পরামর্শ তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তবে বন্ধুত্বের কারণে এমন কোনো আর্থিক দায়িত্ব নেবেন না যা পরে আপনার নিজের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কোনো পুরনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হতে পারে। পুরনো স্মৃতি মনে পড়ে মন ভালো হয়ে যেতে পারে, তবে বন্ধুর সঙ্গে টাকা পয়সার লেনদেন হলে হিসাব পরিষ্কার রাখবেন। ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো বিষয়ে পড়াশোনায় বাধা দিতে পারে।
যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আজ গুরুত্বপূর্ণ কোনো বিষয় পুনরায় পড়তে পারেন। একসঙ্গে অনেক বিষয় শুরু না করে একটি বিষয় সম্পূর্ণ করার চেষ্টা করবেন। বন্ধুগণ, বাড়ি, জমি, সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা থাকলে আজ প্রাথমিকভাবে এগানো যেতে পারে, তবে কাগজপত্র যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। শুধু মুখের কথার উপর নির্ভর না করে প্রয়োজনীয় নথি যাচাই করবেন। আর ছোট দূরত্বের ভ্রমণ হতে পারে, কাজের কারণে কোথাও যেতে হতে পারে, তাই আগে থেকে পরিকল্পনা করে বেরোবেন। হঠাৎ পরিকল্পনা পরিবর্তন হলে সামান্য বিরক্তি তৈরি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার মাথায় একসঙ্গে অনেক চিন্তা ঘুরতে পারে। একসঙ্গে অনেক কাজ করতে গিয়ে কোনো কাজই সম্পূর্ণ না করার ঝুঁকি রয়েছে, তাই দিনের শুরুতে গুরুত্বপূর্ণ কাজের তালিকা তৈরি করুন। যে কাজটি সবচেয়ে জরুরি সেটি আগে শেষ করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি বা মানসিক চাপ অনুভূত হতে পারে। পর্যাপ্ত জল পান করুন, সময় মতো খাবার খান, ঘুমের সময় ঠিক রাখা গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে মাঝে মধ্যে বিরতি নেবেন। কোনো শারীরিক সমস্যা থাকলে রাশিফলের উপর নির্ভর করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ দিক উত্তর পূর্ব এবং উত্তর, শুভ রং হচ্ছে সবুজ, হালকা সবুজ, আকাশী, শুভ সংখ্যা 5, 14 এবং 23। বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।